আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো, দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। মন্ত্রণালয়, বিভাগ এবং এর আওতাধীন দপ্তরে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যাদের বিষয়ে জনমনে দুর্নীতিবাজ মর্মে ব্যাপক ধারণা রয়েছে, গোয়েন্দার প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন বিষয়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্দেশনা জারি করা হয়েছে। এরপর জানাবো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক গ্রেপ্তার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান রতলাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনির হোসেন। এদিকে কুষ্টিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান সহ ৯ জনের যাবজ্জীবন। কুষ্টিয়া মিরপুরের পল্লী চিকিৎসক লুৎফর রহমান বাবু হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান সহ ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার ২৩ মার্চ কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুমিরা খানম আসামিদের উপস্থিতিতে রায় দেন। এবারে জানাবো, সেনাবাহিনী জনগণের পক্ষে থাকার কারণে ৫ই আগস্ট হাসিনা পালাতে বাধ্য হয়েছে বললেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ১৯৭১-৯০-এর আন্দোলন এবং ২০২৪ সালে গণ অভ্যুত্থানে সেনাবাহিনী দেশের জনগণের পক্ষে থাকার কারণে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়েছে। তারা জনগণের পক্ষে থাকার কারণে ফ্যাসিস্ট হাসিনা পালাতে বাধ্য হয়েছে। তাই এই প্রতিষ্ঠানকে আমাদের মর্যাদা দিতে হবে, সম্মান দেখাতে হবে। এদিকে সাবেক প্রতিমন্ত্রী চুমকির ফ্ল্যাট জব্দ এবং ২ কোটি টাকা ফ্রিজ। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও গাজীপুর ৫ আসনের সাবেক সংসদ সদস্য মেহের আফরোজ ওরফে মেহের আফরোজ চুমকির বনানীতে ৩,১১৫ স্কয়ার ফিটের ফ্ল্যাট জব্দ ও ৫টি ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশনা দিয়েছে আদালত। ক্রোকের আদেশ হওয়া ফ্ল্যাটের বাজার মূল্য ৩০,৫১,০০০ টাকা। এবং সর্বশেষ জানাবো, সুন্দরবনে গুলিশাখালীতে আগুন নেভাতে জোয়ারের অপেক্ষা। সুন্দরবনের গুলিশাখালীতে লাগা আগুনে চারপাশে মাটি কেটে নালা তৈরি হয়েছে। চারপাশে কোথাও পানি নেই, তাই জোয়ারের অপেক্ষায় বন বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। রাতে জোয়ার এলেই নালায় দেয়া হবে পানি আর বনাঞ্চলে পানি স্প্রে করা হবে, ফলে আগুন চারপাশে ছড়াতে পারবে না। তবে আগুন এখনও নিয়ন্ত্রণহীন রয়েছে। কলম তেজির তুলনায় গুলিশাখালীর আগুনের তেজ বেশি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। দুর্নীতিবাজ সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। মন্ত্রণালয়, বিভাগ এবং এর আওতাধীন দপ্তরে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যাদের বিষয় জনমনে দুর্নীতিবাজ মর্মে ব্যাপক ধারণা রয়েছে, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন বিষয়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্দেশ দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সম্প্রতি বিষয় সব সচিব এবং সরকারি দপ্তরের মহাপরিচালক, নির্বাহী পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক, চেয়ারম্যান এবং বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের চিঠি পাঠানো হয়েছে। গত ৮ই জানুয়ারি জনপ্রশাসন বিষয়ক কমিটির গঠন করার পর ২০ ফেব্রুয়ারি এই কমিটির দ্বিতীয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী নির্দেশ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, মন্ত্রণালয়, বিভাগ এবং আওতাধীন দপ্তরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে যাদের বিষয়ে জনমনে দুর্নীতিবাজ মর্মে ব্যাপক ধারণা রয়েছে, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। বিগত ১৭ বছরে যারা অন্যায়, দুর্নীতি সহ বিভিন্ন অনাচারের সঙ্গে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। তাই গোয়েন্দা কর্মকর্তারা তাদের বিষয়ে খোঁজখবর নিতে শুরু করেছেন। তাদেরকে পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক গ্রেপ্তার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ পরান রদেলতলা থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ মনির হোসেন। রোববার ২৩শে মার্চ ভোরে সিলেট জালালাবাদ থানার আউশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে সিএমপির এডিসি মিডিয়া সাইফুল ইসলাম। দেশ টিভিকে বলেছেন, তারা শনিবার সিলেট এনসিপির ইফতার মাহফিলে মারামারির ঘটনায় এনসিপির শাহপরান থানার মামলা দায়ের করেন শান্ত নামের এক শিক্ষার্থী। মামলা নং ২২ তারিখ ২৩/৩/২৫ ধারা ১৩৭/৩০৭/৩23/৫০৬ দণ্ডবিধি। এই মামলায় ৭ নং এজাহারভুক্ত আসামি হলেন আক্তার হোসেন। মামলায় আরও অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। এর আগে শনিবার শহরের আমানুল্লাহ কনভেনশন হলে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনায় সেদিন রাতে ৭ থেকে ৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। উল্লেখ্য, গত বছর ৬ ডিসেম্বর আক্তার হোসেনকে আহ্বায়ক, নুরুল ইসলামকে সদস্য সচিব ও নাইম শেজাদকে মুখ্য সংগঠক ও মালেকা খাতুন সারাকে মুখপাত্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার কমিটি অনুমোদন করে সংগঠনটির তৎকালীন আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল। কুষ্টিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান সহ ৯ জনের যাবজ্জীবন। কুষ্টিয়া মিরপুরে পল্লী চিকিৎসক লুৎফর রহমান বাবু হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান সহ ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার ২৩শে মার্চ দুপুরে কুষ্টিয়া জেলা দায়রা জজ আদালতের বিচারক সুমিরা খানম আসামিদের উপস্থিতিতে রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান মিলন, জসিম উদ্দিন এখলাস, মুরাদ আলী, মাহবুবুল হোসেন মোহাম্মদ, রাশেদুল ইসলাম ওয়াসিম, রফিকুল ইসলাম হেলাল উদ্দিন। একই সঙ্গে প্রত্যেককে ২০,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায় শেষে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। আদালত সূত্র থেকে জানা গেছে, ২০১৭ সালের ১১ জানুয়ারি পল্লী চিকিৎসক লুৎফর রহমান সাবু নিজ বাড়ি আমবাড়িয়া থেকে মোটরসাইকেল যোগে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা যাওয়ার পথে আমবাড়িয়া ঈদগাহ দক্ষিণ গেট সংলগ্ন সড়কে দণ্ডপ্রাপ্ত আসামিরা তাকে গতিরোধ করে এবং দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহতের ভাই হাবিবুর রহমান মিরপুর থানায় অভিযোগ করে অভিযুক্ত ব্যক্তিদের নামে হত্যা মামলা দায়ের করেন। কুষ্টিয়ার আদালত পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, জেলার মিরপুর পল্লী চিকিৎসক লুৎফর রহমান হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আব্দুল আলিম তদন্ত শেষ করে ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর অভিযুক্ত ব্যক্তিদের নাম উল্লেখ করে চার্জশিট দাখিল করেছে। দীর্ঘ শুনানির পর ১১ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন। এর ফলে ভুক্তভোগী পরিবার ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। সেনাবাহিনী জনগণের পক্ষে থাকার কারণে হাসিনা পালাতে বাধ্য হয়েছে বললেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ৫ই আগস্টে সেনাবাহিনী জনগণের সঙ্গে ছিল বলেই বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে শেখ হাসিনা। শেখ হাসিনা তা না হলে দেশ ছেড়ে পালাতো না। শেখ হাসিনা জনগণের পাশে থাকার কারণে শেখ হাসিনা দেখতে পেয়েছে তার কোনো উপায় নেই, তাই ভয় পেয়ে সেদিনে সে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। শেখ হাসিনা মনে করেছিল সেনাবাহিনীর সদস্যরা তার পক্ষে থাকবে, সাধারণ জনতার বিপক্ষে কাজ করবে সেনাবাহিনীর সদস্যরা। কিন্তু দেশপ্রেমিক সেনা সদস্যরা সেদিন শেখ হাসিনার বিপক্ষে অবস্থান করার কারণে শেখ হাসিনা কোনো উপায়ন্ত না দেখে বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে শেখ হাসিনা। শেখ হাসিনার উদ্দেশ্য ছিল সেনাবাহিনী এবং জনগণকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে দেশকে একটি গৃহযুদ্ধের দিকে নিয়ে যায় এবং দেশটাকে শেষ করে দেয়া, যাতে করে ভারতের সরকার সহজেই রাষ্ট্রকে দখলে নিয়ে নিতে পারে। কিন্তু আল্লাহর অশেষ কৃপায় সেদিন সেনাবাহিনী জনগণের বিপক্ষে দাঁড়ায়নি। সেদিন সেনাবাহিনীর সদস্যরা সাধারণ জনতার পক্ষে দাঁড়িয়েছিল বলে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। তা না হলে স্বৈরাচার যেভাবে আষ্টেপৃষ্ঠে বসেছিল সে আর দেশ ছেড়ে যাওয়ার কথা না। কিন্তু অবশেষে ছাত্র জনতার আন্দোলনের কারণে সেনাবাহিনী জনতার পাশে দাঁড়ানোর কারণে শেখ হাসিনা
পালাতে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ সাধারণ জনতাকে ঈদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সব কথা বলেন তিনি। এ সময় ইফতার মাহফিলে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।